আসসালামু আলাইকুম। শুরু করছি সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আকস্মিক শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ঠাকুরগাঁও, জামালপুর, গাইবান্ধা ও রংপুর সহ বিভিন্ন জেলার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আমলিচুর পাশাপাশি ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, কাঁচামরিচ সহ সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত চাষিদের অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করার কাজ চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। কালবৈশাখী ঝড়ে বিভিন্ন জেলায় শতাধিক ঘরবাড়ি ছাড়াও ধান, ভুট্টা ও মৌসুমি ফল ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি অফিসের তথ্যমতে ঠাকুরগাঁওয়ে ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় ২,০০০ হেক্টর জমির গম, ১৭১৭ হেক্টর জমির ভুট্টা, ২৫৭ হেক্টর জমির আলু, ৩ হেক্টর জমির গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং ৬৬ হেক্টর জমির পেঁয়াজের বীজ নষ্ট হয়েছে। পাশাপাশি আম ও লিচুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানগুলো সব সমস্ত ধান নন্দভন্দ হয়, তামান তছনছ করে একবারে মাটির সাথে মিশে গেছে। বাতাস ছিল অনেক, এই কারণে ভুট্টাটা পড়ে গেছে। পড়ে যাওয়াতে এটাতে মানে মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত আর কি। প্রতি বিঘাতে ৩০-৪০ হাজার টাকা করে খরচ। এখন আর কোনো আবাদ করার মতো সময় নেই। শিলাবৃষ্টিতেই সব নষ্ট হয়ে গেছে। এখন কি করবো চিন্তায় পাচ্ছি না। ভুট্টার দানা আসেনি, ওষুধ নষ্ট হয়ে গেছে, মরিচ নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে কৃষি বিভাগ। সরকারের যে চলমান প্রণোদনা কার্যক্রম আছে, সেই সমস্ত কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে তালিকাভুক্ত করার জন্য আমরা উপজেলা পর্যায়ে আমাদের যে কর্মকর্তাগণ আছে এবং ব্লক লেভেলে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে পুনর্বাসনের এবং সহায়তা দেওয়া হবে। রোববারের বজ্রপাতে দেশে ৮ জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে ২ জন করে এবং পঞ্চগড়, রংপুর, বগুড়া ও নাটোরে ১ জন করে মারা গেছেন। এছাড়াও রোববার রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে অনেক জেলায়। আল মুকসিদ, চ্যানেল আই। খাগড়াছড়িতে অনাবাদি জমিতে বস্তায় আদা চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষি উদ্যোক্তারা। ইতিমধ্যে বিষয়টি সাড়া ফেলছে অন্যান্য কৃষকদের মাঝেও। প্রচলিত চাষের বিকল্প হিসেবে বস্তায় চাষে মাটি ক্ষয়রোধ ও পোকামাকড় আক্রমণের ঝুঁকি কম বলছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। আদা একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল। এটি রান্নায় স্বাদ ও গন্ধ বৃদ্ধির পাশাপাশি ঔষধ হিসেবেও ব্যাপক ব্যবহৃত হয়। তাই মাটিতে আদা চাষের পাশাপাশি বস্তায় আদা চাষ করছেন খাগড়াছড়ির কৃষি উদ্যোক্তারা। 1400 বস্তা আদা চাষ করছি, ফলাফল বালার দিকে আছে, লাভবান হমো। 1400 বস্তা আদায় খরচ পড়ছে আমার 45 থেকে 50,000 ভিতরে। এই 800 কেজি আদা হওয়ার সম্ভাবনা আছে। তোমার বাজারে 100 টাকা হিসাব করলে আপনার প্রায় 2 লক্ষ টাকা আদা, কোনো রোগ জীবাণু ছাড়া এবং বস্তার ভিতরে সবকিছু কীটনাশক, ওষুধ, সার সবকিছু ব্যবহার করতে পারি। আদা চাষ সম্প্রসারণের জন্য কৃষকদের সার, বীজ ও কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সকল প্রকার প্রযুক্তিগত এবং কারিগরি যে সহযোগিতা সেগুলো প্রদান করেছি এবং প্রকল্পের আওতায় আমরা তাকে বীজ, সার সহ বিভিন্ন উপকরণ আমরা প্রদান করেছি। আমরা সবসময় তদারকির মধ্যে ছিলাম। রোগ পোকামাকড় সম্পর্কে আমরা তাকে সবসময় পরামর্শ দিয়েছি এবং সামনে অর্থ বছরে এই চাষ, বস্তায় আদা চাষ আরো বেশি সমৃদ্ধ করতে পারবো, আরো সম্প্রসারণ করতে পারবো। আদা চাষের জন্য বাড়তি কোনো জায়গা প্রয়োজন হয় না। সাধারণত উঁচু ও মাঝারি উঁচু যেখানে পানি জমে না, এ ধরনের জমিতে আদা চাষে উপযোগী। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও যেন এই আমাদের এই প্রযুক্তিটি আরো ব্যাপকভাবে সম্প্রসারণ হয়, সেই ওই উদ্যোগ আমরা নিব। আমরা মাঠ পর্যায়ে যে আমাদের কর্মকর্তা যারা আছেন ওনাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে আমরা এই প্রযুক্তিটি সম্প্রসারণের জন্য ব্যাপক ব্যবস্থা নিব আমরা। দেশে আদার উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।
CIAME এশিয়া এবার ভিয়েতনামে আয়োজন করছে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী ভিয়েতনাম ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন 2026। ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী 23 থেকে 25 জুলাই বসবে এবারের আসর। প্রায় 5,500 বর্গ মিটার এলাকা জুড়ে এই প্রদর্শনীতে অংশ নেবে 40টির বেশি কৃষি যন্ত্রপাতি তৈরির প্রতিষ্ঠান। চায়না এগ্রিকালচারাল মেশিনারিজ ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশনের হেড অব ইন্টারন্যাশনাল আলেকজান্ডার শান চ্যানেল আইকে তথ্য জানিয়েছেন। চায়না এগ্রিকালচার এগ্রো মেশিনারিজ অ্যাসোসিয়েশন, চায়না এগ্রিকালচারাল মেকানাইজেশন অ্যাসোসিয়েশন ও চায়না এগ্রিকালচার মেশিনারিজ ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এই মেলায় বছর বিভিন্ন দেশ থেকে 150টি প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছেন আলেকজান্ডার। কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে এবং কৃষি যন্ত্রকে জনপ্রিয় করতে 60 বছরেরও বেশি সময় ধরে চীনে প্রতি বছর আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীর আয়োজন করা হয়। এবছরও অক্টোবরে চীনের তিয়ানজিন শহরে আয়োজন করা হবে চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন 2026। ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিত, রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষি সমৃদ্ধ করতে অংশীদার সম্মেলন হয়েছে। আয়োজনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সহ অন্যরা। কৃষি মন্ত্রণালয়ের এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এই প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ সহ সব শ্রেণীর মানুষকে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়। একই সাথে উৎপাদিত কৃষি পণ্যের নিরাপদ ও পুষ্টির তথ্য সরবরাহের বিষয় তুলে ধরা হয়। কুড়িগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস 2026 অনুষ্ঠিত হয়েছে। পার্টনার কংগ্রেস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুসাম্মদ নাহিদা আফরিন, পার্টনার প্রকল্প রংপুরের মনিটরিং অফিসার অশোক কুমার রায় ও অন্যরা। পার্টনার কংগ্রেসে উত্তম কৃষি চর্চা, নিরাপদ খাদ্য উৎপাদন, পার্টনার পরিচিতি, কৃষক সেবা, ব্রি উদ্ভাবিত 100 প্রকার ধানের বিভিন্ন জাতের নমুনা প্রদর্শন করা হয়। লক্ষ্মীপুরে কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ হয়েছে। কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক জহির আহমেদ। বিশুদ্ধ শস্য এবং সবজি উৎপাদনে সঠিকভাবে ফসল বিন্যাস, উন্নত বীজ বাছাই, সার ও বালাইনাশক প্রয়োগ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণের ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে 30 জন কৃষকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। দর্শক, এই ছিল সুইট এগ্রো ভেট লিমিটেড কৃষি সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।